এখানে যদি খেয়াল করেন এটা হচ্ছে ইউএসডি সিওপি মার্কেট এবং আজকের দিনে আমি যদি আপনাদেরকে লিডার বোর্ডটা দেখাই, দেখেন $2,393 আমি আজকে প্রফিট আছি। তারপরেও আমি আপনাদেরকে শেখানোর জন্য জাস্ট দুই একটা স্ট্র্যাটেজির উপর ট্রেড নিব। যদি খেয়াল করেন মার্কেট সুন্দর একটা ডাউন ট্রেন্ড মার্কেট, কিন্তু এই ডাউন ট্রেন্ড মার্কেটের লিকুইডিটি কি জিনিস আপনাদেরকে বুঝতে হবে। মার্কেট কিন্তু এই যে টার্গেট ফিল আপ করার জন্য এটা লোয়ার লো পয়েন্ট এবং এটা হচ্ছে লোয়ার হাই পয়েন্ট। তো এই যে মার্কেট একটু নিচে নামতেছে, আবার এই টার্গেটটা উপরে যে টার্গেটটা ট্রেন্ড লাইন বরাবর এটা ফিল আপ করার জন্য মার্কেট কিন্তু যে উপরের দিকে যাচ্ছে, এটাকে পুল ব্যাক বলা হয়, তাই কিনা? তো মার্কেটে যে গ্রিন কালারের ক্যান্ডেল দিয়ে উপরের দিক যায় এটাকে পুল ব্যাক বলে। যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট তাহলে ডাউনে আসার কথা ক্যান্ডেলগুলো, বাট মার্কেট যদি উপর দিকে যাইতেছে এটা হইতেছে পুল ব্যাক। তো মার্কেট কোন পর্যন্ত যাবে এটাকে আইডিয়া করতে হবে আপনার। যদি মার্কেট মনে করেন আপের ডাইরেকশনে মুভ দিচ্ছে, তাই কিনা? এখান থেকে শুরু করে মার্কেট আপের ডাইরেকশনে মুভ দিতেছে, তো এইরকম সময় যদি আশেপাশে কোনো স্ট্রং কোনো রাউন্ড নাম্বার থাকে তাহলে ওইটা মার্কেটের বেসিক টার্গেট হয়ে যায়। মানে যদি খেয়াল করেন এই জায়গাতে 00 একটা রাউন্ড নাম্বার, অর্থাৎ যেহেতু মার্কেট আপের ডাইরেকশনে মুভ দিচ্ছে, এই যে রাউন্ড নাম্বারটা আছে স্ট্রং একটা রাউন্ড নাম্বার, এই রাউন্ড নাম্বারটা মার্কেটের বেসিক টার্গেট। মার্কেট এই পর্যন্ত 100% যাবে। তো নেক্সট ক্যান্ডেল আমি জাস্ট আপের ট্রেড নিয়ে নিলাম। ওকে, অলমোস্ট এখানে আমি হচ্ছে 5টা ট্রেড নিয়ে ফেলছি। এখন দেখেন আমার এই ট্রেডটা শিওর শট প্রফিট দেবে এবং রাউন্ড নাম্বারকে অলরেডি দেখেন টাচ করে ফেলছে, কিন্তু মার্কেট এই জায়গাতে অলরেডি রাউন্ড নাম্বারকে টাচ করে ফেলছে এবং এটা ট্রেড শিওর শট প্রফিট হবে, কারণ মার্কেট তার বেসিক টার্গেটকে ফিল আপ করবে। এবং যদি খেয়াল করেন এই ট্রেন্ড লাইনের যে লিকুইডিটি জোনটা, অর্থাৎ মার্কেট পুল ব্যাক নেওয়া শেষ করা না পর্যন্ত মার্কেট ডাউনে আসবে না। অর্থাৎ যেইখান থেকে নামছে মার্কেট ওই পর্যন্ত এই যে ট্রেন্ড লাইন বরাবর যদি দেখেন, এই ট্রেন্ড লাইনের লিকুইডিটি মার্কেট ফিল আপ করবে, মাস্ট বি। তো ট্রেন্ড লাইনের লিকুইডিটি ফিল আপ করতে গেলে মার্কেটকে আরেকটু উপরে যাইতে হবে। তো দেখা যাক এন্ড অফ দ্য টাইম পর্যন্ত আশা করি প্রফিট হয়ে যাবে। দেখেন ইজি এবং সিম্পল লজিকে মার্কেট আমাকে প্রফিট দিয়ে যাইতেছে। এটাকে জাস্ট আপনার জিনিসটা বুঝতে হবে, মাথার মধ্যে ঢুকাইতে হবে যে আসলে মার্কেটের ট্রেন্ড লাইন লিকুইডিটিটা কি, অথবা মার্কেটের রাউন্ড নাম্বার থিওরিটা কি। এক কথায় রাউন্ড নাম্বার মূলত সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ করে এবং রাউন্ড নাম্বারটা আসলে আপনাকে এই জিনিসটা করতে হেল্প করে যে যদি কোনো স্ট্রং রাউন্ড নাম্বার থাকে পাশে এবং মার্কেট যদি দেখা যাচ্ছে এরকম আপের দিকে যাওয়া শুরু করছে, তো আপের দিকে যাওয়া অবস্থায় যদি কোনো স্ট্রং আশেপাশে রাউন্ড নাম্বার থাকে ওইটা মার্কেটের টার্গেটের জোন হয়ে যায়। ঠিক সেমভাবে মার্কেট মনে করেন ডাউন সাইডে ফল করতেছে। এখন এই জায়গাতে যদি খেয়াল করেন মার্কেট কিন্তু ডাউনে ফল করার সময় আপনি মনে করেন সাপোজ এই ক্যান্ডেলে আসেন, তো মার্কেটের নেক্সট টার্গেট হচ্ছে এটা। তো আপনি যখন এই ক্যান্ডেলে আসেন আপনি দুই মিনিটের একটা ট্রেড নিতে পারেন অথবা 1 মিনিটের একটা ক্যান্ডেলে ডাউনে ট্রেড নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে মার্কেট তার বেসিক টার্গেট অর্থাৎ এই 00 রাউন্ড নাম্বার যেটা আছে এটাকে ফিল আপ করার জন্য মার্কেট মাস্ট বি ডাউনে আসবে। ঠিক আছে, মার্কেটের একটা টার্গেটের জোন থাকে যে পর্যন্ত মার্কেট যাওয়ার ট্রাই করে। এতটুকু আপনাকে বুঝতে হবে যে মার্কেট অ্যাটলিস্ট বেসিক টার্গেট কি, মানে বেসিক টার্গেট বা সিঙ্গেল টার্গেট কোন পর্যন্ত যাইতে পারে বা কি ধরনের প্যাটার্ন বানাতে পারে। এটা আসলে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। আপনি মার্কেটে যত বেশি স্টে করবেন, যতদিন থাকবেন, তত বেশি এক্সপিরিয়েন্স হবে। তো দেখেন অলরেডি আমার ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। যদি খেয়াল করেন এই যে দেখতেই পাচ্ছেন একদম ইজি সিম্পল লজিকে প্রফিট হয়ে গেল।